আজকের ব্লগটা সরস্বতী পুজোর আগের দিনের ব্লগ। ঠাকুর আনা থেকে যা কিছু ডেকোরেশন করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর এবছর শেয়ার করতে পেরে খুব খুশি। তো দেখতে থাকুন তাহলে আজকে পুরো ভিডিওটা, আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এমএস লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। রাত পোহালেই সরস্বতী পুজো, আর যেহেতু বাড়িতে সরস্বতী পুজো হয় তাই ভাবলাম যে আগে থেকে ঠাকুরটা কিনে নিয়ে চলে আসি। তাই রেডি হয়ে বেরোচ্ছি এখন ঠাকুর আনতে। আর ওদিকে ডোডো মানা ওরা গেছে দুজনেই পড়তে, তবে ওরা জানে না যে আজকে ঠাকুর নিয়ে আসবো। তো ওদের কাছে একটা সারপ্রাইজ আছে। আর হচ্ছে যে কিভাবে আমাদের বাড়িতে পুজো হয় বা কতটা আয়োজন করি এবছর, সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো, সেটা ভেবেই খুব ভালো লাগছে। তো দেখতে থাকুন। এখন বেরোই, দাদাভাই রোডে অপেক্ষা করছে আমার জন্য। তো দেখতে থাকুন কি কি মানে কত রকমের ঠাকুর আছে, তার মধ্যে কীরকম ঠাকুরটা আমরা নিয়ে আসি। তবে এবছর ইচ্ছা আছে যে ঠাকুর একটু ছোটই নেব, কারণ প্রত্যেক বছর বড় ঠাকুর নিয়ে আসি আর ঠাকুরটা আমরা ফেলি না, মানে একটা বছর রেখে দিই বাড়িতে। যখন এই ঠাকুরটা পুজো হয় তখন ওটাকে বাইরে রেখে দিই, মানে বিসর্জনও দিই না, বৃষ্টির জলে কাদা হয়ে ধুয়ে যায়। আর এটাকে তখন আবার ওই জায়গায় বসিয়ে দিই। তো অত বড় ঠাকুরটা না ঠাকুর ঘরে মানে খুব অসুবিধা হয়। তাই ইচ্ছা আছে এবছর একটু ছোট ঠাকুর কিনবো, কিন্তু কীরকম কি সাইজটা সেটা একটু দেখতে হবে, যে তার জন্যই আগে থেকে যাওয়া। তো চলুন তাহলে একদম ঠাকুরের জায়গায় যে আপনাদের সাথে দেখা হবে। তো বেরিয়ে পড়েছি মা সরস্বতীকে ঘরে আনার জন্য। আর প্রত্যেক বছর আমরা যেখান থেকে ঠাকুর কিনি এবছরও সেখানেই যাব। আর কিছুক্ষণ তারপরে মায়ের কাছে পৌঁছে যাব। একদম এক রাস ঠাকুর যাকে বলে, দেখতেই পাচ্ছেন চলে এসেছি। আর এখানে একদম ছোট থেকে মানে হাতের চেটোর যেই সাইজটা, সেই সাইজ থেকে একদম বড় বড় ঠাকুরও পাওয়া যায় দোকানটায়। কি সুন্দর রং বেরঙের সব, খুব সুন্দর লাগছে দেখতে। আর অনেক মানে মানুষ এসেছে ঠাকুর কিনতে, অনেক বাচ্চারাও এসেছে। তবে ডোডো মানাদের আনলে ভালো হতো, বাট সরস্বতী পুজোর মানে আগে শেষ পড়া আজকে, তাই আর রিস্ক নিলাম না, নিজেই চলে এলাম কিনতে। আর এই ঠাকুরগুলো দেখুন, মানে ডিজাইন করে দিচ্ছে আর দাম বাড়িয়ে দিচ্ছে, মানে ঠাকুরকেও মডার্ন সাজিয়ে দিচ্ছে একদম। তবে বেশ ভালো লাগে দেখতে, কিন্তু তাও আমার সাবেকি আনাটা যেন আমার একটু বেশি টানে, তাই সাবেকি আনার মধ্যেই আমি চুজ করব। তবে এখানে দেখুন একটা থার্মোকলের রয়েছে। থার্মোকলটা বললাম ছোট সাইজ নেই, বলছে মানে এর শেডগুলো কিনতে ওনাদের অনেক দাম পড়ে যায়, তার জন্য তো আমরা এটা চুজ করলাম। আর কত ভিড় আজকে দেখুন বাজারে। একটু ঠাকুরটাকে ওদের দোকানে রেখেই গেছিলাম বাজারে, একটু বাবুর একটা পাঞ্জাবি নিলাম, মানার শাড়ি রয়েছে। এবার ঠাকুরটাকে নেব, নিয়ে বাড়ি যাব। আর বাড়িতে যেয়ে আপনাদের দেখাবো বাবুর কীরকম পাঞ্জাবি নিলাম। তো চলে এসেছি, এবার ঠাকুরটাকে নিয়ে আগে বাড়ি যাই, যেয়ে তারপরে আবার দাদাভাই ডোডো মানা ওদেরকে আনতে যাবে। তারপরে আমি বাকি কাজগুলো সেরে নেব। একটু সাজানো রয়েছে বারান্দাটা। তো মা সরস্বতীকে নিয়ে এবার ঘরে ঢুকছি। মানে এত ভারী গাড়িতে বসেছিলাম, মনে হচ্ছে কখন বাড়ি যেয়ে রাখবো। যদিও এইসবগুলো বলতে নেই, তাও প্রচণ্ড ভারী। আর যেহেতু আমার মানে সেই কাশিটার পর থেকে শরীরটা এখনও উইক হয়ে রয়েছে, মানে তাই একদম ঢাকা ঢুকি দিয়ে আমি যাই, কিছু করার নেই। তো ঠাকুর ঘরেরই এক সাইডে আগে ঠাকুরটাকে রেখে দিলাম, দিয়ে তারপরে রান্নাঘরে যাব। আগে ডোডোর পাঞ্জাবিটা দেখিয়ে নিই। এই যে ডোডোর পাঞ্জাবি, তবে এই কালারটা আমার মিষ্টি কালার, বাট আমার ঠিক পছন্দ হয়নি, কিন্তু সবই হলুদ ছিল। অন্য কালার খুঁজছিলাম বাট পাচ্ছিলাম না, লাল ছিল, তো ওটাও আমার ভালো লাগছিল না। তো ভাবলাম এটা একটা মিষ্টি কালার, এটাই নেই। সামনেটা এরকম সুতো দিয়ে পুরোটা কাজ করা, আর সাথে পাজামা। তো
তো এগুলো সেরে মানে রেখে দিই, দিয়ে এখন যাই কিচেনে এসে আগে একটু পনিরটাকে ভেজে নিলাম। আজকে করব মটর পনির। তো অনেক দিন থেকে পনিরটা রয়েছে, পনিরটা এবারে নিয়ে এসছে না, ঠিক ভালো না, কী আর করা যাবে। এদিকে পাঞ্জাবিটা দেখানোর পরে আমি ওই সাদা মাটিটাকে একটু ভিজিয়ে রেখেছি, কারণ রান্নাটা সেরেই আলপনাটা দিয়ে রাখবো, মানে আগের দিন আমি আলপনাটা দিয়ে রাখি। আর এখানে দেখুন পেঁয়াজ, আদা, একটু রসুন, টমেটো, কাঁচা লঙ্কা একটু বাটারের আর তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিলাম, একটু নুন দিয়ে। এটাকে ঠান্ডা করব, করে পেস্ট বানাবো, তারপরে মটর পনিরটা করব। মানে আজকে করছি আবার অন্য একটা স্টাইলে, আগের বারে একটা স্টাইল করেছিলাম, এইবারে আবার অন্য স্টাইলে করছি। মানে যত রকম দেখি তত রকমই বানাতে ইচ্ছা করে। তো ওই তেলেই এখন একটু জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর ওটা ঠান্ডা করে পেস্ট করে নিলাম। এবার পেস্টটা দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে ভালোভাবে এবার এটাকে রান্না করতে হবে। মানে তাড়াহুড়ো করছি, মানে এটাকে রান্না করে একটু সাজাবো বারান্দাটা, আলপনা দেব, বাকি আরও যে কাজ আছে, মানার শাড়ি, আমার শাড়ি বের করতে হবে। ও এটা কাজু বাদাম আর চালমগজ বাটা দিলাম, এগুলো না দিলে এগুলোতে ঠিক টেস্ট আসে না। একটু দুধও দেব পরে, আর যেহেতু মটর পনির তো তাই একটুখানি বাটার দিলাম। প্রথমে বাটার দিয়ে একটু পেঁয়াজটাকে ভেজেছিলাম, এরপরে আরেকটু দিয়ে দিলাম। এবার কিন্তু মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। আর দিয়ে দিলাম একটু কসুরি মেথি, হাতের মধ্যে একটু ঘষে নিলাম যাতে গন্ধটা ভালো আসে। আর এখানে মটরগুলো, মানে ওই এখন যে কড়াইশুঁটি, সেটাকে একটু ভাপিয়ে নিলাম, কারণ কড়াইশুঁটিটা না খুব শক্ত ছিল। তো এটাকেও একটু ভালোভাবে কষিয়ে নেব, নিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এবার একটু দুধ দিয়ে দেব। দুধটা অবশ্য আমি গরম করিনি, কাঁচা দুধই দিচ্ছি। তো বেশ খানিকটা দুধ দিয়ে দেব। দুধটা দিলে না খুব সুন্দর, মানে কালারটাও যেমন আসে আর টেস্টটাও না খুব ভালো আসে। মানে মটর পনির বা ছোলা পনির এগুলোতে খুব সুন্দর লাগে। ক্রিম হলে তো আরও ভালো হয়, বাট আমার কাছে ক্রিমটা ছিল না। আর ওদিকে রান্না করতে করতেই এদিকে দাদাভাই একটু সাজাচ্ছিল, তো দেখুন। আর আলপনাটাও এখানে আমি অলরেডি দিয়ে দিয়েছি। খুব একটা ভালো পারি না, বাট যতটা পারি ততটাই দিয়েছি, কারণ আগের দিনেই আমি আলপনাটা দিয়ে দিই, শুকিয়ে যাবে তাতে। তো গ্যাস কমিয়ে কমিয়ে অনেকগুলো কাজ হয়ে গেছে। আর এরপরে যে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম পনিরটা, তো পনিরটা দিয়ে দিলাম। পনিরটা একটু কমই হয়েছে, তো দেখতে সুন্দর হয়েছে, খেতে কতটা ভালো হবে এখন বলতে পারছি না। মোটামুটি এটা এবার রেডি হয়ে গেছে, আর এবার পরোটা করে নেবো, ব্যাস। তাহলে আজকের ভিডিওটাও এখানে শেষ করছি। ভিডিওটা আপনাদের ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এর পরের ব্লগ আসছে সরস্বতী পুজো। তো সবাইকে আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।